হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটি হচ্ছে আমরা যে জলের যে ট্যাঙ্ক ব্যবহার করি, অর্থাৎ সেই ধরনের যে ট্যাঙ্কগুলি আছে, সেই ট্যাঙ্ক অর্থাৎ জল ভর্তি হয়ে গিয়ে যে পড়ে যায়, তার তো আমরা কোনোভাবে সেই সমস্ত যে ট্যাঙ্কের কোনোভাবে সমাধান করে উঠতে পারিনি। তো সমাধান করে উঠতে পারিনি, যার কারণে কি আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা বাড়িতে খুবই সহজে একটি ট্যাঙ্কে কত পরিমাণে জল আছে সেটি পরিমাপ করতে পারবেন এই সার্কিটের সাহায্যে। তো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি দেখাচ্ছি যে দেখুন, এই যে ডেমো ভিডিওটি আমি এতে যখন ঢালছি জলটি, তখন দেখুন একটি একটি লাইট আস্তে আস্তে ইন্ডিকেট করছে, অর্থাৎ যখনই জলের পরিমাণ বাড়ছে তখনই অটোমেটিকভাবে কি লাইটের পরিমাণ বেড়ে যাচ্ছে, অর্থাৎ লাইটগুলির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ এখানে আপনি পার্সেন্টেজটা দেখে বুঝতে পারবেন যে কিভাবে কত পরিমাণ জল আপনার ট্যাঙ্কেতে আছে এবং কত পরিমাণ খালি হয়েছে। তো এইভাবেই আমি এই সার্কিটটি তৈরি করেছি। কিভাবে এই সার্কিটটি আপনারা বাড়িতে খুবই সহজে তৈরি করতে পারবেন, তো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি নিয়েছি একটি 3 ভোল্টের এলইডি। বলে রাখি যে 3 ভোল্টের এলইডি যে এক প্রান্ত পুরো যুক্ত আছে, সবগুলি প্রান্ত, সেটা হচ্ছে প্লাস প্রান্ত। প্লাস প্রান্তগুলিকে এক জায়গায় আমরা যুক্ত করে নিয়েছি এবং মাইনাস প্রান্ত যেটি আছে, 5টা এলইডি 5টা মাইনাস প্রান্ত আছে, আপনারা লক্ষ্য করবেন। এবং 5টা এলইডি যে 5টা মাইনাস প্রান্ত আছে, সেই মাইনাস প্রান্তে আমরা একটি একটি করে 1K যে 1 ওয়াটের আমরা রেজিস্টার ব্যবহার করছি, এগুলিকে আমরা মাইনাস প্রান্তে যুক্ত করে নিচ্ছি। যেমন ভাবে আমি 1 2 3 করে যুক্ত করেছি, আপনারাও ঠিক তেমনই ভাবে যুক্ত করে দেবেন। আর একটি কথা বলে রাখি, এই যে সার্কিটটি, এটি মাত্র আপনার খরচ হবে 20 টাকার কাছাকাছি এতে খরচ হবে, এবং আপনারা এটি ব্যবহার করে, অর্থাৎ এটি ইউজ করেও দেখতে পারেন আপনার ছাদের যে জলের ট্যাঙ্ক আছে সেখানে। তো এইভাবেই আমি এই সার্কিটটি তৈরি করেছি। কিভাবে এই সার্কিটটি আপনারা বাড়িতে খুবই সহজে কম টাকায় তৈরি করতে পারবেন, তো এই ভিডিওটি যদি আপনারা পুরোপুরি দেখেন এবং লক্ষ্য করেন, তো এটি আপনারা বাড়িতেও খুবই কম পয়সায় তৈরি করতে পারবেন। আমি শুধুমাত্র এলইডি গুলোই দেখিয়ে দিচ্ছি, কিন্তু পরবর্তীতে আপনারা এর মধ্যে যেটি 100% দেখাচ্ছে সেই এলইডিতে একটি বাজার ফিট করে নিতে পারেন, যার কারণে কি যখন পুরো পড়ে যাবে জল, অর্থাৎ 100 পরিমাণ ভর্তি হয়ে গিয়ে পড়ে যাবে, তখন কি ইন্ডিকেট করবে, অর্থাৎ অ্যালার্ম বেজে উঠবে। তো 5টা এলইডি 5টা প্রান্তে আমরা 5টা রেজিস্টারকে যুক্ত করেছি। এবারে সার্কিটটি কমপ্লিট করার জন্য আমরা নিয়েছি BC547 একটি ট্রানজিস্টর। এই ট্রানজিস্টরগুলো মূলত আপনারা আমার প্রজেক্টে ব্যবহার করতে অনেক প্রজেক্টে লক্ষ্য করবেন যে আমি এই প্রজেক্টে ব্যবহার করি এই ট্রানজিস্টরগুলি। এবার দেখুন, ঠিক তেমনই ভাবে যে ট্রানজিস্টরটি ছিল BC547 ট্রানজিস্টরের প্রথম প্রান্তগুলি আমরা যে রেজিস্টার আছে সেই রেজিস্টারের এক প্রান্তে আমরা যুক্ত করে নিচ্ছি, এবং যে পরবর্তী যে দুটি প্রান্ত আছে সেগুলোকে আমরা ছোট ছোট ভাবে কাটারের সাহায্যে কেটে নিচ্ছি, যেন কোনোভাবে সমস্যা না যেন করে সেই জন্য। তো ঠিক তেমনই ভাবে আমরা কি করছি, দেখুন এখানেতে আমরা একটি একটি করে প্রান্ত আমি এখানে লাগিয়ে নিচ্ছি। দেখুন কেমন ভাবে আমি লাগাচ্ছি। দেখুন প্রথম এলইডি গুলো যেমনই ভাবে আমি লাগাচ্ছি, ঠিক তেমনই ভাবে তৃতীয় চতুর্থ এবং পঞ্চম এলইডি যেগুলি আছে সেগুলিকে আমরা প্রথম যে প্রান্তটি ছিল এলইডি সেখানে আমরা লাগিয়ে নিচ্ছি। দেখুন চতুর্থ এলইডি ট্রানজিস্টর লাগানো কমপ্লিট হয়ে যাওয়ার পর এবারে দেখুন পঞ্চম এলইডির সাথে আমরা ট্রানজিস্টরের 5 লেগ যুক্ত করে দিলাম। দেখুন সমস্ত ট্রানজিস্টরগুলি কমপ্লিট হয়ে গেছে, আপনারা লক্ষ্য করে দেখবেন। আর আরেকটি কথা বলে দিই, এই যে এলইডি ট্রানজিস্টরগুলি যে 3টে পিন আছে, অর্থাৎ তৃতীয় পিনগুলিকে আমরা যেমন ভাবে মুড়ে নিচ্ছি, অর্থাৎ এটি মাইনাস প্রান্তের কানেকশন হবে ব্যাটারি, যার কারণে আমরা এরকম ভাবে মুড়ে নিচ্ছি। আপনারা ঠিক তেমনই ভাবে এইরকম ভাবে ব্যান্ড করে নেবেন, কারণ কি তাহলে কি এই যে সার্কিটটা খুব ছোটভাবে একটি জায়গায় আপনারা ব্যবহার করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। আর যদি বড় বড় যে অংশগুলি রেখে দেন তাহলে আপনাদের সমস্যা হতে পারে এবং সার্কিটের জায়গা অনেক বড় হয়ে যেতে পারে। এবং কি করছি দেখুন, যে ট্রানজিস্টরের যে তৃতীয় পিনটি ছিল সেই তৃতীয় পিনের একটি একটি করে যে তারের অংশ, সেই তারের অংশগুলিকে আমরা এখানে যুক্ত করে নিচ্ছি। দেখুন একটি একটি করে আমরা তৃতীয় চতুর্থ যে পঞ্চম আছে সব কটা পিন, এই যে একটি প্রান্ত অর্থাৎ এটি হবে মাইনাসের, এবং অপরদিকে যে এলইডির যে এক প্রান্ত পুরো লাইন বরাবর যুক্ত ছিল সেটি হবে এলইডি অর্থাৎ ব্যাটারি প্লাসের এবং এলইডি প্লাসের অংশ, অর্থাৎ এলইডি প্লাসের অংশের সাথে ব্যাটারি প্লাসের অংশ যুক্ত থাকবে। এবারে কাটারের সাহায্যে আমরা ট্রানজিস্টরের এক প্রান্ত বড় অংশটি কেটে নিলাম, এবং এই বড় পিভিসি শিটের উপরে আমরা এই এলইডিকে, অর্থাৎ এই যে মিটার হিসাবে যে কাজ করবে, অর্থাৎ বুঝতে পারবেন সেটিকে আমরা এর মধ্যে ব্যবহার করব। তো এলইডিটিকে এখানেতে লাগানোর জন্য আমরা কি করছি, এলইডির এক প্রান্ত সোল্ডারিং আয়রনের সাহায্যে এবং
যে তার আছে সেই লোহার টুকরোতে চাপ দিতে দেখুন এই এলইডি এখানে সেট হয়ে গিয়েছে। কেমনভাবে আপনারা সেট হয়েছে দেখুন, ভালোভাবে এখানে যুক্ত হয়ে গেল। পরবর্তীতে আরেকটি কথা বলে দিই, এবারে যুক্ত করে নেওয়ার পর সেট হয়ে গিয়েছে যখন, এবার আমরা ব্যাটারি কানেকশন দিচ্ছি। ব্যাটারি প্লাসের জন্য আমরা নিয়েছি একটি ব্যাটারি প্লাসের লাল তারটি ব্যবহার করছি, যেখানে আমরা এলইডি প্লাস যুক্ত ছিল সেখানে। ব্যাটারি মাইনাসের যে তারটি ছিল সেই তারটি ট্রানজিস্টরের তৃতীয় পিনে, অর্থাৎ যেখানে সব মাইনাস প্রান্তগুলি জয়েন্ট ছিল ট্রানজিস্টরের, ঠিক সেখানেই আমরা কি করছি যে ট্রানজিস্টরের মাইনাস প্রান্তের সাহায্যে তৃতীয় পিনের সাথে সমস্ত যে মাইনাস প্রান্ত যুক্ত সেখানে আমরা সব ব্যাটারি মাইনাসে যুক্ত করেছি। এবারে দেখুন আমি এখানে 5টা এলইডির জন্য 5টা তার ইউজ করব, সেই জন্য আমরা কি মাপ মতো কেটে নিচ্ছি কিছু পরিমাণ বড় বড় করে, অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ, পঞ্চম করে কিছু পরিমাণ একটি বড় বড় তার কেটে নিলাম। এবারে কানেকশনটা দেখুন, এখানে একটু লক্ষ্য করার বিষয় আছে। সবচেয়ে ছোট তারটি আমরা নিচে দিয়েছি, তারপরে কিছুটা বড় তার দিয়েছি এবং তারপরে আরেকটু বড় দিয়েছি এবং চতুর্থতে দিয়েছি হলুদ তার যে অংশটি ছিল হলুদ তারের থেকে একটু বড় তারকে সেখানেতে দেব সবুজ তার, এবং একদম যে বড় প্রান্তটি সেটিকে আমরা দেব কোথায় দেখুন সবুজ তারটি এখানে আমরা মিডিল প্রান্তে যুক্ত করেছি ট্রানজিস্টরে, এবং সবচেয়ে বড় তারটিকে আমরা দিচ্ছি একেবারে উপরে ট্রানজিস্টরের মিডিল প্রান্তে। সমস্ত যে তারগুলি জলে ডুবে থাকবে সেগুলি যে অংশটি সেগুলি আমরা ট্রানজিস্টরের মিডিল প্রান্তের সাথে যুক্ত করে দিচ্ছি। এবং সমস্ত এখানেতে তার কানেকশন কমপ্লিট হয়ে গেলে এবারে কি করব দেখুন, সমস্ত যে তারগুলি আছে সমস্ত তারকে এবারে একটি টেপের সাহায্যে আমরা এখানে সেট করে নিচ্ছি। তাতেও আমি কি ব্যাটারি কানেকশন দেওয়ার জন্য 3.7 ভোল্টের একটি লিথিয়াম ব্যাটারি এখানে ইউজ করেছি। লিথিয়াম ব্যাটারি প্রথমত বলে দিয়েছি, লিথিয়াম ব্যাটারির সাথে আমরা একটি সুইচ ব্যবহার করেছি যে সার্কিটটি অন অফ করার জন্য। তো সুইচ ব্যবহার করছি এবং সুইচের এক প্রান্তে আমরা ব্যাটারি প্লাসের এক প্রান্ত যুক্ত করলাম, অপর প্রান্তে যেটি ছিল এলইডি প্লাস তারের অংশ যুক্ত করে নিচ্ছি। এবং ব্যাটারির যে মাইনাস প্রান্তটি ছিল সেই মাইনাস প্রান্তটিকে আমরা ট্রানজিস্টরের প্রান্তে যে কালো তারটি ছিল সেখানে খুলে দিয়ে ব্যাটারি মাইনাস প্রান্তে যুক্ত। এবার একটি টেপ দিয়ে আমরা সমস্ত 5টা যে তার ছিল 5টা তারকে এখানেতে জয়েন্ট করে নিলাম। আর একটি কথা বলে রাখি, যদি আপনাদের যে মিটার যদি উল্টোভাবে কাজ করে তাহলে কি করবেন, যে যা তার যে লাগিয়েছেন সেটার পরিমাণ অর্থাৎ সেটি বিপরীত দিক দিয়ে লাগাবেন। অর্থাৎ ছোট তার যদি নিচে দিয়ে লাগিয়ে থাকেন তো এবারে কি বড় তারগুলো উপরে লাগিয়ে থাকেন, ঠিক তেমনই ভাবে কি ছোট তারগুলো উপরে লাগাবেন, বড় তারগুলো নিচে রাখবেন, তাহলে কি সার্কিট কমপ্লিট হয়ে যাবে। এবং বলে রাখি যে আমি এই যে তারের যে সামনের অংশগুলি প্লাস্টিক যে কভারগুলি ছিল সেগুলিকে আমরা কাটারের সাহায্যে ভালোভাবে কেটে দিলাম। এবারে নিয়েছি একটি কাঁচের জার, অর্থাৎ কাঁচের যে পাত্র, একটি কাঁচের পাত্র নিয়েছি। কাঁচের পাত্রের মধ্যে আমরা কি করছি যে প্রথমে কি জল দিয়ে আপনাদের লক্ষ্য করে দেখা, দেখুন কিছু পরিমাণ জল দিয়েছি, প্রথমে যেটি ইন্ডিকেট করছে, তারপরে দ্বিতীয় জারটি, তারপর তৃতীয়, তারপর চতুর্থে, একেবারে পঞ্চম অর্থাৎ 100% হয়ে গেছে। তো এইভাবে এই সার্কিটটি কমপ্লিট অর্থাৎ কাজ করছে। তাতেও আমি আরেকবার দেখুন তুলে নিয়ে আপনাদের জল তুলে নিয়ে এখান থেকে ফিরে আবার নতুন ভাবে এখানে জল ঢালছি। দেখুন প্রথমে একটি জ্বললো, তারপর আরেকটি, তারপর তৃতীয়, তারপর চতুর্থ, লাস্টে একেবারে পঞ্চম জ্বলল। এবং এই পঞ্চমেতে আপনারা কি করতে পারেন, যে বাড়িতে যদি ইউজ করেন একটি বাজারে এই এলইডির দুটি প্রান্তে একটি বাজারের দুটি প্রান্তে প্লাস মাইনাস যুক্ত করে দেবেন, তাহলে কি সার্কিটটি কমপ্লিট হয়ে যাবে। তো ভিডিওটি এতটুকুই। ভিডিওটি যদি আপনার শিক্ষণীয় কিছু মনে হয় তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী নেক্সট ভিডিওর জন্য। এবং আমি নিয়মিত এই চ্যানেলে টেক জাতীয় ভিডিও আপলোড করে থাকি। এবং আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করে পরবর্তী বন্ধুদের দেখার জন্য শেয়ার করে দেবেন। তো আজকের মতো এতটুকু, দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে। তো আজকের মতো রাখি।